জাপানের মিয়াজাকি আছে, ওটার দাম আগে তো 1400 টাকা 1000 টাকা ছিল, এখন কমে গেছে 800 টাকা হয়েছে গাছের দাম। হ্যাঁ, জাপানে 1.5 লক্ষ টাকা কেজি নিলামে উঠেছিল ওই আমটা। আমাদের কাটিমন বলে যে আমটা আছে বছরে 3 বার ফলে, অতএব ওই আমটা আম নিচে আছে, উপরে আবার মুকুল চলে আসে। এটা এত বড় হতো তো ওটা এত বড় হয়ে যায়। এটা ম্যাচে ফলের মধ্যে আছে গন্ধরাজ লেবু আছে, কাগজি লেবু আছে, যেটা আমরা পাতি লেবু বলি, ভাতে খাই অল টাইম। লম্বা একটা কাগজি আছে, লম্বা সেন্টের গন্ধরাজ লেবু আছে। তাছাড়া মুজফ্ফরপুর লিচু আছে উন্নত মানের, বোম্বে লিচু আছে, আর আপনার ব্ল্যাক পাতি সফেদা আছে, এবং বড় সফেদাটা আছে। এবং তারপরে আছে আমেরিকান পালমা, রেড পালমা, ব্লু পালমা, থাইল্যান্ডের আছে, কাটিমন আছে, অল টাইম আছে, 4 কিলো আম আছে, লেড ভ্যারাইটি গৌরমতি আছে, ব্যানানার ম্যাঙ্গো 3টে কালার আছে, রেড কলাম যাকে বলে বাংলায়, ব্যানানার ম্যাঙ্গো লম্বা লম্বা হয়, 3টে কালার আছে। আপনার নামটা বলে দিন। রঘুনন্দন গুপ্ত। আপনার এখানে নরমালি কি কি কালেকশন আপনি রেখেছেন? আমি ভ্যারাইটিস দেশি বিদেশি আম, কাঁঠাল, লিচু, সফেদা, লেবুর ভিতরে আপনার মালটা, কমলা, ফলের কালেকশন আছে, তাই তো? ফলের কালেকশনটা আমার সবচেয়ে বেশি। আর আপনার সবজির ভিতরে আমার থাকে বেগুন, পেঁপে, কলা, আর ভালো জাতের পেঁপে। কলা বলতে কলার কি বীজ আছে আপনার কাছে? ওই যে আপনার টিস্যু কালচারের কলা গাছ, কলা গাছ আর কি, সবই গাছই আপনার কাছে পাওয়া যাবে। আর আপনার ভ্যারাইটিস বিদেশি আম পাবেন। বিদেশি আমও আপনার কাছে পাওয়া যাবে। কি কি আমের গাছ আপনার কাছে থাকবে? আমের আছে যেমন আপনার জাপানের মিয়াজাকি আছে। মিয়াজাকি আপনার কাছে পাওয়া যাবে। কেমন দাম মোটামুটি? ওটার দাম আগে তো 1400 টাকা 1000 টাকা ছিল, এখন কমে গেছে 800 টাকা হয়েছে গাছের দাম। হ্যাঁ, যেটা মানে জাপানে 1.5 লক্ষ টাকা কেজি নিলামে উঠেছিল ওই আমটা, বিশ্বের সবচেয়ে 1 নম্বরে ওরা। তারপরে আছে আমেরিকান পালমা, রেড পালমা, ব্লু পালমা, তারপরে আপনার থাইল্যান্ডের আছে, কাটিমন আছে, অল টাইম আছে, বিভিন্ন টাইপের। হ্যাঁ, তারপরে আপনার 4 কিলো আম আছে, 4 কিলো একটা আমে 4 কিলো। ওটা দাম কত গাছটা? ওটা 400 টাকা। 400 টাকা গাছের দাম। তারপরে লেড ভ্যারাইটি গৌরমতি আছে, ব্যানানার ম্যাঙ্গো 3টে কালার আছে, রেড কলাম যাকে বলে বাংলায়, ব্যানানার ম্যাঙ্গো লম্বা লম্বা হয়, 3টে কালার আছে। রেড আইভরি, বিদেশের অনেক জায়গার আম আছে ভালো, যেমন ভিয়েতনামের লেবু মালটা আছে, খুব মিষ্টি, ফলন ভালো, অল টাইম মানে ফল দেয় সব। দাম কত মোটামুটি হলো আপনার 150 গাছ হিসাবে হয়। জুনিয়র গাছগুলো 100 টাকা, তারপরে 150 টাকা, তারপরে একটু বড় হলে সিনিয়র গুলো 200 টাকা। বাংলা কমলা এখনই বলছে, ওটাকে চাইনিজ কমলা বলে চলতো আগে, সেটা মিষ্টি, যেহেতু বাংলায় হচ্ছে এখন অনেকে বাংলা কমলা বলে। সেটা দার্জিলিং কমলার থেকে মিষ্টি। দার্জিলিং কমলা এখন আর মিষ্টি হচ্ছে না, মানে দার্জিলিংও মিষ্টি হচ্ছে। প্রাইস কত রয়েছে কমলার প্রাইস আমাদের কাছে আছে 150 টাকাটা। 150 টাকা শুরু। আর কি কি কালেকশন মোটামুটি রেখেছেন? আর ফলের মধ্যে আছে গন্ধরাজ লেবু আছে, কাগজি লেবু আছে, যেটা আমরা পাতি লেবু বলি, ভাতে খাই অল টাইম। আর তারপরে আছে লম্বা একটা কাগজি আছে, লম্বা সেন্টের গন্ধরাজ লেবু আছে। তাছাড়া আছে আপনার মুজফ্ফরপুর লিচু আছে উন্নত মানের, বোম্বে লিচু আছে, আর আপনার ব্ল্যাক পাতি সফেদা আছে, এবং বড় সফেদাটা আছে। এবং ভ্যারাইটিস ফলের গাছটা আমার কাছে বেশি। ওই ফল গাছগুলো মানুষ সহজে হাতের কাছে পায় না, এখন পেয়ে যাচ্ছে। এখন যেটা পেয়ে যাচ্ছে তাতে সুবিধা। আমারও ইচ্ছা আছে, বয়স হয়ে গেছে অনেক, প্রায় 80 বছর বয়স। আমি চাই যাতে মালদাতে ভ্যারাইটিস আমের বাগান হোক, কারণ মালদাতে যে আমের বাগানগুলো এখন বর্তমানে আছে আমাদের লোকাল আম, সেই আমগুলো বিক্রি করে চাষিরা দাম পাচ্ছে না, এবং বাগানদারও দাম পাচ্ছে না। 20 টাকা কিলো পাওয়া যায়, সেখানে এই আমগুলো শীতের সময় 100 টাকা কিলোতে পাওয়া যাবে। এখানে যে আমাদের কাটিমন বলে যে আমটা আছে বছরে 3 বার ফলে, অতএব ওই আমটা আম নিচে আছে, উপরে আবার মুকুল চলে আসে। এটা এত বড় হতো তো ওটা এত বড় হয়ে যায়। এটা ম্যাচিওর হয়ে গেল, বাজেটটা আবার বড় হচ্ছে, উপরেটা আবার ধরে নিল। এই আমগুলোকে যত্ন করে যদি লাগানো যায় তাহলে ব্যবসার দিক দিয়েও আমি যারা করে ব্যবসা করে চাষ হিসাবে খুব ভালো। কেন শীতের সময় যদি আম পাওয়া যায় 80 টাকা 90 টাকা 100 টাকা কিলো বাজারে দাম। আমরা চাটনির জন্য অকেশনের সময় নিয়ে আসি অনুষ্ঠানে, সে আমগুলো বাইরে থেকে আনতে হবে না, মালদাতেই পাওয়া যাবে। একদম আমি চাই যে মালদাতেই আমগুলো পাওয়া যাক,
হ্যাঁ। এবং আমাদের আম বিদেশে সাপ্লাই যায় না, তার অনেক কারণ আছে। শুধু বেশি ওষুধ মারা, কম ওষুধ মারা, ওটা একটা সমস্যা আছেই, যেহেতু আমাদের এখানে কেউ ট্রেন দিয়ে দেয় না কৃষকদেরকে। হ্যাঁ হ্যাঁ চাষিদেরকে কেউ ট্রেনিং দিয়ে দেয় না যে এইভাবে এই প্রসেসে ওষুধ মারতে হবে, এই প্রসেসে গাছের যত্ন করতে হবে, সেসব নাই। ওই যারা সার বিক্রি করে তারাই মোটামুটি বলে দেয় ওষুধ বিক্রি করে, হ্যাঁ, হ্যাঁ, এটা তুমি ঠিক এই ডোজে মারো। কিন্তু গভর্নমেন্টে সবই কিছু আছে, কিন্তু কেউ কাজ করে না। একদম একদম তো চাষিদেরকে যদি শিখাতো, যারা লেবার, যারা হাতে কলমে কাজ করে, তাহলে কিন্তু আমাদের মালদার আমও বিদেশে যেতে পারতো। বিদেশে যাওয়ার আর একটা প্রধান কারণ হচ্ছে আমাদের এখানকার আমগুলো হচ্ছে পশ্চিমবাংলার রসালো, রসালো। রস বেশি, পাতলা রসটা, এটা বিদেশ যেতে যেতে পছন্দ ধরে যায়। একদম একদম ঠিক হ্যাঁ, যার ফলে বিদেশে আমটা আমাদের নিতে চায় না। হুম, একমাত্র মালদাতে একটাই আম আছে, যেটা হচ্ছে লক্ষণভোগ, ওটা একটু টাইট আম। আচ্ছা ওই আমটাই চেষ্টা করে না। আর এখন উল্টাপাল্টা ওষুধ মারার জন্য বিদেশে যারা পরীক্ষা করে নেয় ওরা, তাতে দেখা যাচ্ছে যে ওই আমগুলো ওদের দেশে চলবে না, ফেরত দিয়ে দেয়। আমাদের থেকে অনেক উন্নত মানের আম বিক্রি করে বাংলাদেশ। আচ্ছা তা আমরা হ্যাঁ। চেষ্টা করি সবসময় যেন ভালো ফল, উন্নত মানের ফল তৈরি করে যেন বাজারজাত করে মানুষকে আমরা বুঝাই, আমি বুঝাই যে আপনি এই আমগুলো তো আমাদের তো লোকাল আম সবসময় পাচ্ছেন, 20 টাকা কিলো করে আম বিক্রি হচ্ছে। হুম হুম যে পাশেই চোষা বিক্রি হচ্ছে 100 টাকা কিলো, বাজারে আপনি দেখা হবেন। উত্তরপ্রদেশে চোষা বিক্রি হয় মালদাতে 100 টাকা কিলো, আচ্ছা আচ্ছা তো মালদার আম বিক্রি হচ্ছে 20 টাকা কিলো। হুম কত গাছ প্রচুর ভালো ভালো গাছ আছে, যত্ন নাই তো আম উন্নত মানের হয় না। একদম ঠিক। তা আমরা চাইছি, আমি চাই মানুষকে যে মালদাতে মানুষ বাড়িতে যদি একটু জায়গা থাকে একটা ফল গাছ লাগিয়ে দেবো। অবশ্যই অবশ্যই এখানে এখন এটা করা উচিত। উন্নত মানের ফল বলতে কাঁঠাল এখন বছরে 2 বার হয়। এবার আপনি চিন্তা করুন, শীতে যে কাঁঠালটা হয় সেটা কিন্তু চাষিরা দাম পেয়ে যাবে। আমরা শীতের সময় কাঁঠাল নিয়ে আসি বাড়িতে, যে সব অকেশন হয় এই 100 টাকা 90 টাকা কিলো, তো দাম পাবে না বলেন। তো এটা আর ফলনটা বেড়ে যাচ্ছে, মানুষের যোগানটা বেড়ে যাচ্ছে। এসব চিন্তা আমাদের কাছে এখন আমরা নিয়ে আসি না, আমরা বিলাতি আমরা বিক্রি করি, নামে পরিচিত মিষ্টি আমরা বিক্রি করি হ্যাঁ। ভালো জাতের। এইভাবেই চলছি আর কি। বয়স হয়েছে, আপনারা এখন যতটা পারেন এটাকে নিয়ে যান এগিয়ে। একদম একদম হ্যাঁ। আপনাদের সাপোর্টের অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যাবো হ্যাঁ, জিনিসকে। এগিয়ে নিয়ে গেলে মানুষের উপকার হবে। একদম একদম আর চাষবাস যেন ফল যাতে মানুষ বেশি করে লাগায়। একদম। দেখবেন নানা রকম পেয়ারা আমরা এনেছি, অবশ্যই অবশ্যই এত ভালো ভালো জাতের পেয়ারা নিয়ে এসেছি। সে পেয়ারাগুলো বাচ্চাদের পক্ষে, শরীরের পক্ষে খুব ভালো উপকার। আর মালদাদের পেয়ারা সাধারণভাবেই হয়, পেয়ারার জন্য এত কিছু করতে হয় না। ভালো কুল আছে, এগুলো সবই বাচ্চাদের খাওয়ার, আচ্ছা এবং ভালো প্রোটিন ভিটামিন আছে এগুলোতে। যদি উন্নতি হয় আপনাদের সাহায্য করতে হবে। অবশ্যই অবশ্যই এই আর কি বলবো বলেন, যা জিজ্ঞাসা করেন। ধন্যবাদ আপনার অনেকক্ষণ টাইম আপনার কাছে নিয়ে নিলাম দাদা। অনেক ক্যাসেট বড় হয়ে গেল। না না